নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যা বলা উচিত নয় যদিও আমি মধ্যরাত্রে ভিডিও করছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাত 1:14 বাজে। তো কেন এত মধ্যরাত্রে ভিডিও করি আপনারা বুঝতে পারছেন। আমি এমন একটা গ্রামে বাস করি, সেখানে 365 দিনের মধ্যে 300 দিন মাইক বাজতে থাকে। আর আমার গ্রাউন্ড স্টুডিওটা, অর্থাৎ বাড়ির নিচে স্টুডিওটা এখনো পর্যন্ত সাউন্ড প্রুফ নয়, তাই বাইরের নয়েজ আছে। আমি মাইক্রোফোন হিসেবে ইউজ করছি আউজা M21। 6 মিটারের তার থাকে, তারটা বেশ বড় থাকে, ওই 1000 টাকা মতো দাম আছে। আর মোবাইল থেকে রেকর্ড করছি, 10-12 হাজার টাকা, বেশি দামি মোবাইলও নয়। যাই হোক, মোটামুটি আমি আমার কন্টেন্ট তৈরির জন্য এই মোবাইল হলেই চলে যায়, ভিডিও এডিটিংয়ের জন্য কম্পিউটার রয়েছে। তো আজকে আবার কয়েকটা প্রশ্ন নিয়ে উত্তর দেব। যথেষ্ট ক্রিটিক্যাল কোশ্চেনগুলো রয়েছে, পার্সোনাল লেভেলের কোশ্চেন রয়েছে, সেগুলো সবগুলো কতটা কি উত্তর দিতে পারবো সেটাও একটা দেখার বিষয়। আদিত্য, তুমি কোথায় থাকো? আদিত্য, আমি যেহেতু গ্রামেই থাকি, আমার গ্রামটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার একটা বেলদা থানা বলে এরিয়া রয়েছে, সেখানে একটা বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো সেই গ্রাম পঞ্চায়েতে বাখরাবাদ বাস স্ট্যান্ডেই আমার বাড়ি। তবে অর্থাৎ আমার সামনে সামনে প্রায় 300 মিটার দূরে ন্যাশনাল হাইওয়ে 60 রয়েছে, এবং প্রায় আরেকটু দূরেই স্টেশন রয়েছে। তো খুব উন্নত স্থানে নয়, মোটামুটি গ্রামেই থাকি। তো গ্রাম বলা উচিত না, গঞ্জ বলতে পারেন, একটা ছোট মার্কেট রয়েছে। তো বাখরাবাদে থাকি। আদিত্য, তুমি বই পড়তে ভালোবাসো? হ্যাঁ, ছোটোবেলায় যখন ইন্টারনেট ছিল না আমাদের, আমরা অ্যাকচুয়ালি 95-এর ব্যাচ। তো তো 95-এ জন্ম হয়েছে যখন আমাদের, তখন আমাদের প্রায় ইন্টারনেটটা 2010-12 পর্যন্ত আসেইনি। আর আমাদের গ্রামের দিকে 15-16-র পর থেকেই বেশি জনপ্রিয় হয়েছে। যদিও এসেছে 10-12, 2010, 12 বা 13-র দিকে, তখন টাউনে ছিল, এতটা গ্রামে ছিল না। তো আমাদের এখানে জনপ্রিয়তা লাভ করেছে 16-17-র সময়, যখন জিও আসে, তখন ইন্টারনেটের গুরুত্বটা বেড়েছে। তো তার আগে যখন, মানে আমি আমার লাইফে বলতে পারি, যখন আমি 5-6-এ পড়তাম বা 7-এ পড়তাম, সেই সময় এতটাই বই পড়তে ভালোবাসতাম যে বাংলা বইগুলো গরমের ছুটিতেই পুরোটা পড়ে নিতাম। মানে এতটাই বই পড়তে ভালোবাসতাম। ইংরেজিটা হয়তো এতটা বোধগম্য ছিল না, তবু যথাসম্ভব পড়ার চেষ্টা করতাম। ম্যাথ, অন্যান্য সাবজেক্টগুলো নিয়েও পড়াশোনা ছিল, ভালো লাগতো বই পড়তে, খুব ভালো লাগতো। কিন্তু এখন কর্মব্যস্ততার যুগে বই পড়ি না। তবে বিভিন্ন বইয়ের বিষয়বস্তুগুলো এখন তো বিভিন্ন অডিও বুক, অডিও স্টোরি হয়েছে, তো সেগুলো আমি মন দিয়ে শুনি। তো কাজের ফাঁকে ফাঁকে হেডফোন লাগিয়ে চলতে থাকে অডিও গল্পগুলো, আর কাজ চলতে থাকে। কত দূর পড়াশোনা করেছো? পড়াশোনা আমার খুব বেশি নয়, তো মোটামুটি লিখতে পারি, পড়তে পারি, সেইভাবে মোটামুটি 4-5টা ভাষার উপর মোটামুটি দক্ষতা রয়েছে। বাংলা বলতে পারি, হিন্দিতে মোটামুটি মোটামুটি একটু দক্ষতা রয়েছে। ইংলিশটা বুঝে নিই, এতটা ক্লিয়ার বলতে পারি না, তবুও মোটামুটি কাজ চালানোর মাপে ইংলিশ বলতে পারি। এছাড়া আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তো সেই সূত্রে কানাডা ভাষা 2-4টা ওয়ার্ড শিখেছি, অল্প কিছু বুঝতে পারি এবং অল্প কিছু বলতেও পারি। আর যেহেতু পাশের রাজ্য উড়িষ্যা, উড়িষ্যা থেকে উড়িয়াটা ভালোভাবে মোটামুটি শেখা রয়েছে। লিখতে পারি না, কিন্তু উড়িয়া বলতেও পারি, বুঝতেও পারি, মোটামুটি যথেষ্ট কার্যকর। আদিত্য, তোমার বয়স কত? বয়সটা আপনারাই, হ্যাঁ, একটু এর আগেই বললাম যে 95-এ আমার জন্ম, তো আপনারা কাউন্ট করে নিন। কি খেতে ভালোবাসো? আমি ভাত, ডাল, চচ্চড়ি, বাঙালির খাবার যতগুলো আছে সবগুলোই খেতে ভালোবাসি। পুরো একদম ঘরোয়া বাঙালির খাবার যেটাকে বলে আর কি, সেটাতেই আমি খুশি। বেশি চাওয়া পাওয়া নেই। ওই ফাস্ট ফুডের দোকানে এতটা যাই না আমি কোনোদিন। ওই মাঝে মধ্যে আগে ছোটো, মানে একটু কম বয়সে যখন ছিলাম, ব্যস্ততা থাকতো না, তখন ফুচকা খেতে যেতাম। ফুচকা, ঘুগনি, এই সমস্ত ফাস্ট ফুড খাবার খেতাম মাঝে মধ্যে, তাও মাসে 2-3 বার এক্সট্রা টাইমে, যখন ফাঁকা টাইম থাকতো। এখন তো যাইই না। তো এইগুলো খেতে ভালোবাসি। আর আর তেমনভাবে কিছু নেই। সাউথ ইন্ডিয়ান ইডলিটা, যখন আমি খড়গপুরে কাজ করতাম, তখন প্রতিদিন ইডলি খেতাম। মানে সেই সময় এমন একটা পরিস্থিতি ছিল যে
বাড়ি থেকে খেয়ে যাওয়ার সময় থাকতো না, তো ওখানে গিয়ে খড়গপুরে একটা কাজ করতাম, তো সেই সময় সেখানে কাজের ফাঁকে খড়গপুর স্টেশনে এসে ইডলি খেতাম। তো সেটা একটা অভ্যাস ছিল। তো এর বেশি আর তেমন কিছু না, পুরো খাঁটি বাঙালির মতো যতগুলো খাবার রয়েছে সবগুলো খেতে ভালোবাসি, আর অভ্যাস চেঞ্জ করতে চাইও না। এই খাবারগুলোই আমার পক্ষে ভালো। কটা রাজ্য ঘুরেছো? প্রথমে আমি কর্মসূত্রে গুজরাট গিয়েছিলাম 2011-তে। একেবারে 11-এ পড়তাম, হঠাৎ করে একটা সমস্যা হওয়ার জন্য আমাকে কর্মসূত্রে গুজরাট চলে যেতে হয়। তারপর ফিরে এসেছি, আবার একটু পড়াশোনার দিকে মন দিয়েছিলাম। তারপর সেখান থেকে আবার 2016-তে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, 16-তে বা 17-তে হবে ঠিক মনে পড়ছে না। তারপর উড়িষ্যা আমি কর্মসূত্রে প্রায় 10 বারেরও বেশি গিয়েছি। তো আমি উড়িষ্যাতে ছিলাম অনেক দিনও, তো উড়িষ্যা অনেকবার গিয়েছি। আর পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যাইনি, কলকাতাতে 4 বার গিয়েছি, গিয়ে গেছি মানে কর্মসূত্রে। এমনিতে কলকাতা আমি গিয়েছি প্রায় 20 বার মতো, এরকম হবে আর কি। একটা আউট অফ টপিক কোশ্চেন, রামায়ণের প্রিয় চরিত্র। রামায়ণের প্রিয় চরিত্রে আমাকে মেঘনাদের চরিত্রটা ভালো লাগে। আমি যদি কোনো কোনো নাটক মানে নাটক হয় বা কোনো সিনেমা তৈরি হয়, সেখানে আমি মেঘনাদের চরিত্রে অভিনয় করতে পছন্দ বোধ করব। মেঘনাদের পরে আমার দ্বিতীয় চরিত্র যেটা ভালো লাগে, লক্ষণের চরিত্র। মানে ব্যাপারটা হচ্ছে যে প্রভু শ্রীরামের চরিত্র খুব ভালো লাগে বা লাগে না সে হিসেবে বলবো না, কারণ হচ্ছে তিনি তো অবতার, তো তার চরিত্রটা একটা আলাদাভাবে তৈরি করা রয়েছে, কিন্তু ইনারা যেটা এক্সট্রা অর্ডিনারি যেটা করেছেন সেটা যথেষ্ট বেটার। মহাভারতের প্রিয় চরিত্র, মহাভারতের প্রিয় চরিত্র একটাই চরিত্র আমাকে ভালো লাগে, কর্ণ। আর আমার চরিত্রের মানে আমার লাইফের সঙ্গে কর্ণের চরিত্রে বহু মিল আছে। আমি বহু বহু জায়গায় হেরেছি, কিন্তু বাহবা পেয়েছি, মানে ময়দান থেকে হেরে বেরিয়ে আসছি, কিন্তু সবাই আমারই তারিফ করছে চ্যাম্পিয়নের থেকেও। সেরকম হয়েছে আমার লাইফে অনেকবার। তো কর্ণের চরিত্র আমাকে ভালো লাগে, এবং আমার নিজের জীবনটাও কর্ণের মতো কিছুটা। প্রশ্নগুলো এমনভাবে লেখা আছে, নাম্বারিং করা নেই। তো জিও পলিটিক্স নিয়ে অনেকদিন ভিডিও করোনি কেন? এই 2024-এর এপ্রিল মাসে আমি প্রায় 11টা নিউজ পোর্টালের হয়ে কাজ করছি। তো আপনাদের আশীর্বাদে মোটামুটি খুব কাজের প্রেসার রয়েছে, তো জিও পলিটিক্স নিয়ে যতটা ক্যামেরার পেছনে টাইম চলে যাচ্ছে, ক্যামেরার সামনে আসার টাইম পাচ্ছি না। অনেকদিন চেষ্টা করছি। আমি জিও পলিটিক্সের উপর 3-4টা নিউজ পোর্টালকে ফলো করি, যেগুলো থেকে আমি মানে কন্টেন্ট তৈরি করে বাংলায় তৈরি করি। সেগুলো হচ্ছে জ্ঞান যারা হাটকে, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার। এই দুটো চ্যানেল আমি দেখি, আপনারাও দেখতে পারেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। আমার খুব ইন্টারেস্ট রয়েছে জিও পলিটিক্স নিয়ে। দেব কি কাটমানি খেয়েছে? প্রশ্নটা সম্ভবত কোনো কলকাতার মানে কোনো সংগঠন থেকে আমাকে, কলকাতার পরিচিত কেউ আমাকে প্রশ্নটা করেছে। আমি মেদিনীপুরের একেবারে দক্ষিণে থাকি, তো আমাদের এখান থেকে ঘাটালটা অনেকটাই দূরে। আমাদের মেদিনীপুর লোকসভার একেবারে দক্ষিণ অংশে আছি। তো ঘাটালে কি হচ্ছে আমার সত্যি কথা বলতে গেলে জানা নেই। তো খেয়েছে বা দেবের নামে কেউ খেয়েছে সেটা এখন সেখানকার ব্যক্তিরা বেশি বলতে পারবেন। আমি মেদিনীপুরে থাকি, যদিও অনেকে মনে করেন পশ্চিম মেদিনীপুরের ব্যাপার যেহেতু আমি জানবো, কিন্তু আমার পক্ষে জানা সম্ভব নয়। কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করো? এটা খুব কঠিন কোশ্চেন, ভোটের বাজারে তো বলাই যাবে না। সাপোর্ট করি, দেখুন প্রতিটা রাজনৈতিক দলের একটা একটা বৈশিষ্ট্য রয়েছে। কিছু কিছু ডিসিশন গুড রয়েছে, সেগুলোকে সাপোর্ট করি। কিছু কিছু ডিসিশন ব্যাড রয়েছে, সেগুলো বিরোধিতা করা উচিত। এমনিতেই তো বাঙালি মানেই তো মানে আমরা রাজনীতিকে বেশি বুঝি, তো আমার শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করার প্রয়োজনীয়তা বা প্রকাশ্যে বলাটা উচিত হবে না। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে, তোমার জীবনের ইন্সপিরেশন কে রয়েছে? আমার জীবনের ইন্সপিরেশন বর্তমানে, আমি অতীত থেকে শুরু করি। আমার জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন নেতাজি সুভাষচন্দ্র বসু।
ভগৎ সিং, স্বাধীনতার পরবর্তী সময়ে আমার জীবনে ইন্সপিরেশন, এখন এপিজে আব্দুল কালাম কিন্তু গত হয়েছেন। এপিজে আব্দুল কালামকে বলতে পারি। বর্তমানে লিভিং লেজেন্ড যিনি রয়েছেন এস জয়শঙ্কর, উনি যেভাবে একটা পার্সোনালিটি ক্রিয়েট করেছেন, ওনার পার্সোনালিটি দেখে আমি খুবই প্রভাবিত। আরও অনেকজন হয়তো বাকি থেকে গেল, অজিত দোভাল, এই সমস্ত ব্যক্তিকে আমি খুব মানে আমার জীবনের ইন্সপিরেশন হিসেবে মনে করি। আর কিছু রয়েছে যেটা একেবারে সেটা সিন মানে ক্যামেরার সামনে বলা সম্ভব নয়, সেটা আপনারা বুঝে নিন। আর যদি কেউ বুঝতে পারেন কমেন্ট করে জানাতে পারেন। সেই প্রসঙ্গেই শেষ প্রশ্ন, বিয়ে কবে করবে? এই বছর 2024 যদি পারি বিয়ে করছি, না হয় 25 করবো, অবশ্যই করব। আর বিয়েতে আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আমি কিন্তু রোস্টিংকে খুব পছন্দ করি, কেউ গালিগালাজ করলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদিও কেউ মানে সেভাবে আমাকে গালিগালাজ করতে পারেন, কিন্তু আমার পরিবার নিয়ে কেউ গালিগালাজ করবেন না, সেটা অনুরোধ রইল। আর সুস্থভাবে মজার ঠাট্টা হোক না কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।